আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রুমাইসা রোহা ফ্রম মুসলিম গার্ল উইজডম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। অনেক দিন পরেই একটা ভিডিও দিচ্ছি। কিছুদিন আগে একটা আপু কমেন্ট করেছিলেন যে ফজর থেকে এশা পর্যন্ত কি কি আমল করা লাগবে বা আমি কি কি আমল করি সেগুলো শেয়ার করার জন্য। তো সেই টপিক নিয়ে আজকে আমি ভিডিওটা বানিয়েছি। আশা করি মুসলিমা আপুদের জন্য কাজে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি বলে দিচ্ছি আমি ফজরের সালাতের পরে কি কি আমল করি। সুবহান আল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, সূরা হাসরের শেষ ৩ আয়াত, তারপর পড়ি আস্তাগফিরুল্লাহ ১০০ বার। ১০০ বারের চেয়ে কমও পড়া যাবে, বেশিও পড়া যাবে, বাট আমি ১০০ বারই পড়ি। সূরা ইখলাস, সূরা নাস আর সূরা ফালাক ৩ বার করে পড়তে হবে। আয়াতুল কুরসি ১ বার, বিসমিল্লাহির রহমানির রহিম ১৯ বার। এটা পড়ার ফলে ১৯ জন আযাব দেনেওয়ালা ফেরেশতা থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ। রাব্বি জিদনি ইলমা, পড়াশোনা ভালো হওয়ার জন্য এটা হচ্ছে ২১ বার পড়তে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ১১ বার। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, জাহান্নাম থেকে মুক্তির দোয়া ৭ বার। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, জান্নাত লাভের দোয়া, এটা ৮ বার পড়তে হবে। সবশেষে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে হবে। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে ফজর ও মাগরিবের আমি সেম আমলগুলা করি। আমি যেখান থেকে এগুলো বাছাই করেছি সেখানে সকাল ও সন্ধ্যার জন্য দেওয়া ছিল। বাকি নামাজগুলোতে টুকটাক করি, কিন্তু ফজর ও মাগরিবে একটু বেশি। এরপরে আসি আমি জোহর, আসর ও ইশার সালাতের পরে যে আমলগুলো করি। জোহরের ৪ রাকাত ফরজ, আসরের ৪ রাকাত ফরজ এবং ইশার ৪ রাকাত ফরজ সালাতের পরে বিসমিল্লাহির রহমানির রহিম ১৯ বার, রব্বি জিদনি ইলমা ২১ বার এবং আয়াতুল কুরসি ১ বার করে পড়ি। শুক্রবার যদি হয় তাহলে জোহরের পরে সূরা কাহফ তিলাওয়াত করার চেষ্টা করবেন। যারা তিলাওয়াত করতে পারেন না তারা পারলে ফোনে শুনে নেবেন। ইশার সালাতের পরে বা ঘুমানোর আগে সূরা মুলক পড়ি এবং মাগরিবের পরে সূরা ওয়াকিয়াহ পড়ি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি ফজর থেকে ইশা পর্যন্ত যে আমলগুলো করি। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানাবো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।